3-4 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষাদলে এসেছিলেন। উনি ওনার স্বভাবসিদ্ধ ভাষণে বলেছেন, তৃণমূলকে চুরি শিখিয়েছে কে? বেটা তুই শিখিয়ে তুই চলে গেছিস। আমি যা বুঝলাম তুই বলতে শুভেন্দু অধিকারীর নাম করেছে। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে মমতা ব্যানার্জি যা বলছেন, মুখ্যমন্ত্রী যা বলছেন, আপনি কি বলবেন? আমি বললাম, প্রথম কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষাদল থেকে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন যে তৃণমূল চুরি করতে জানে, তৃণমূল চুরি করেছে। এখন কথা হচ্ছে তৃণমূল চুরিটা কার কাছ থেকে শিখেছে। আমি আপনাদেরকে বলছি শুনুন, তৃণমূল কাঁথির অধিকারী পরিবারের থেকে চুরি শিখেছে নাকি কালীঘাটের ব্যানার্জিদের থেকে চুরি শিখেছে তা বাংলার মানুষ জানতে চায় না। বাংলার মানুষ চোরেদের থেকে মুক্তি পেতে চায়, বাংলার মানুষ চুরি দুর্নীতি থেকে মুক্তি পেতে চায়। এই অধিকারীরা ওরা গ্র্যাজুয়েশন পাস করিয়েছে চুরিতে, আর কালীঘাটের ব্যানার্জিরা চুরিতে মাস্টার ডিগ্রি করিয়েছে। ও দুই কলেজকে বিদায় দিতে হবে। মাস্টার ডিগ্রি আর গ্র্যাজুয়েশন, এই দুই পরিবার লুটছে গোটা মেদিনীপুরকে, লুটছে গোটা বাংলাকে। এরা মনে করছে এদের জমিদারি চলবে, এরা মনে করছে ব্যানার্জি আর অধিকারীদের জমিদারি চলবে, এরা মনে করছে শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জিদের জমিদারি চলবে। এরা মনে করছে গোটা বাংলার মানুষকে এই দুই পরিবার মিলে ভাগ করে রাখবে, কখনো তৃণমূল আর কখনো বিজেপি। আরে তমলুকের মাটি, এ তো স্বাধীনতা সংগ্রামীদের মাটি। তমলুকের মাটি অত বড় ব্রিটিশ সাম্রাজ্যবাদকে খেয়ে দিয়ে বিদায় করেছিল, আর এই দুই পরিবারের জমিদারিও এই নির্বাচনে তমলুকের মানুষ শেষ করবে। আমরা প্রত্যয়ের সাথে কথা জানিয়ে দিতে চাই। শুভেন্দুবাবু ডিমারিতে এসেছিলেন শুনলাম কিছুদিন আগে, তাই? কোথায় এসেছিল? এখানে এসেছিল, হ্যাঁ? আমি দেখলাম উনি এখন খুব চিন্তিত হয়েছেন বামপন্থীদেরকে নিয়ে, লাল ঝান্ডাকে নিয়ে উনি খুব চিন্তিত। কথায় কথায় বলছেন সিপিআইএমকে একটিও ভোট দেবেন না, কথায় কথায় বলছে সিপিআইএমকে একটিও ভোট না। যেখানে সেখানে মিটিং করছে, ডাক পাচ্ছে, আমি জল খাচ্ছি, বিষম খাচ্ছি, বুঝতে পারছি শুভেন্দুবাবু আমার নাম করছে। সায়ন বাবু, বড় ফুলেই ভোট আসবে, ওই বড় ফুল কাটবার জন্য কাস্তে রেডি করে রেখেছি, আসুন আসুন। বাংলার মানুষকে হাড়ে জ্বালিয়ে হয়নি। যতদিন তৃণমূল করতেন জোড়া ফুল মেদিনীপুরের মানুষকে একদম জ্বালিয়েছেন। যতদিন আপনি শুভেন্দুবাবু আপনি জোড়া ফুলে ছিলেন, কি অত্যাচার না করেছেন। বলবো, যতদিন আপনি শুভেন্দু বাবু আপনি তৃণমূলে ছিলেন, আপনি কি অত্যাচার না করেছেন। ভুলে গেছি নাকি আমরা 2018 সালের পঞ্চায়েতের নির্বাচন? কি বলেছিলেন এই শুভেন্দু অধিকারী? তখন তিনি তৃণমূলের নেতা, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী, পরিবহন মন্ত্রী। তৃণমূলের দ্বিতীয় কথা একমাত্র তিনি বলতেন, দ্বিতীয় নয়, দ্বিতীয় তো ওইটা ছিল ওই যে মেড্রাসি রুয়ের মতো দেখতে, কি নাম যেন ওটার, পার্থ চ্যাটার্জি, ওটা ছিল তৃতীয়। এটা কি বলেছিল 2018 সালে? যে বেশি বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারবে তাকে 5 কোটি টাকার অনুদান দেয়া হবে কাজ করবার জন্য। সেই দিন শুভেন্দু অধিকারীর এই কথা শুনে শহীদ মাতঙ্গিনী ব্লকে এই শুভেন্দু অধিকারীর বাহিনী রাজ্যে অত্যাচার চালিয়েছিল। বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করতে হবে, কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেব না। এই শহীদ মাতঙ্গিনী ব্লকের ওপর যে আক্রমণ, আমরা ভুলে গেছি নাকি? হ্যাঁ, এটা ঠিক, সিপিআইএম এর ওপর সেই আক্রমণ বেশি হয়েছিল, কিন্তু এই শুভেন্দু অধিকারীরা যখন তৃণমূলে ছিল সেই সময়তে যারা বিজেপির কর্মী ছিল তাদেরকেও তো পিঠের ছালে 2-4 গা বাটামের বাড়ি দিয়েছে। আমি তো ভাবি এখনকার বিজেপির কর্মীরা এরা বাড়িতে গিয়ে মুখ দেখায় কি করে। আগে একটা সময় শুভেন্দুর ছবি দেখিয়ে বলতো, বাবা এই দেখ পিঠের চাল লাল করে দিয়েছে, কে মেরেছে বাবা? এই দেখ এই লোকটা মেরেছে। এখন সেই লোকটার গলায় গিয়ে মালা ঝুলিয়ে নাম জপ করছে। কষ্ট লাগে, এদেরকে দেখে খারাপ লাগে। কাপুরুষ ভেড়া অধিকারীদের পেছনে লাইন দিয়েছে, লড়বার ক্ষমতা নেই। আমি আপনাদেরকে দায়িত্বের সাথে বলছি, না হলে যে শুভেন্দু অধিকারীর হাতে মার খেয়েছে সে আজকে মাথায় করে নিয়ে শুভেন্দু অধিকারীকে বলছে শুভেন্দু শুভেন্দু করে নাচছে, এ হতে পারে কখনো? 2018 সালে পঞ্চায়েতের নির্বাচন গণতন্ত্র ধ্বংস করে দিল।
পঞ্চায়েতে ভোট করতে দিল না, বিরোধী শূন্য করে দাও। আর আজকে সেই শুভেন্দুবাবু এসে গাল গল্প শোনাচ্ছেন ওরা গণতন্ত্র উদ্ধার করবে। কান খুলে শুনে রেখে দেন, গোটা পশ্চিমবাংলা কেন গোটা ভূ ভারতবর্ষে এখন অবধি 2 দফায় নির্বাচন হয়েছে। আর এই 2 দফার নির্বাচনে সবচাইতে বেশি সন্ত্রাস যদি কোথাও থেকে থাকে, বুথ জ্যাম, গণতন্ত্রের লুট, ভোট লুট যদি কোথাও হয়ে গিয়ে থাকে, সেটা পাশের রাজ্য ত্রিপুরা, যার সরকার চালাচ্ছে বিজেপি। আরে তৃণমূল তো নরখাদক, কিন্তু বিজেপির হাতে যদি ক্ষমতা যায় ওরা গণতন্ত্রকে টুটি টিপে খুন করে ফেলবে। খবরদার, ওই জোড়া ফুল থেকে পদ্ম ফুল মাথা থেকে সরিয়ে দিন। ও 2 ফুল সর্বনাশ করছে বাংলার, আর 2 ফুল সর্বনাশ করছে খেটে খাওয়া সাধারণ মানুষের। সাবধান হতে হবে। লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি তারা, বামফ্রন্ট, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী, কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী, আমরা তো লড়াই করছি, আমরা তো লড়ছি। যে লড়াই আমরা করছি আমরা জানি এই লড়াই কঠিন। আরে কঠিন যদি নাই হবে তো সে লড়াই লড়ে আর মজা কি আছে? কঠিন যদি নাই হবে তো সে লড়াই আর লড়ে মজা কি আছে? কঠিন বলেই তো লড়াইটা লড়ছি, কঠিন বলেই তো এই লড়াই করছি। আর এই লড়াই যখন করছি কান খুলে শুনে রেখে দেন, ওরা আমাদের থেকে কেবলমাত্র একটা জিনিসে এগিয়ে আছে। তা কি? টাকা। তৃণমূল আর বিজেপি, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, এই দুইয়ের দল একটা জিনিসে কেবলমাত্র আমাদের কাছ থেকে এগিয়ে আছে। তা কি? টাকা। কোটি 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 টাকা। ওই যে দেখেন বিজেপি যেখানেই মিটিং করে, তৃণমূল যেখানেই মিটিং করে, সেই অ্যাসবেস্টাসের মতো মাথায় একটা কি দিয়ে দেয়, দেখেন না? কি অ্যাসবেস্টাসের মতো মাথায় দিয়ে দিয়েছে। আমাদের মাথায় কিচ্ছু নেই, খোলা ছাদ আছে, খোলা আকাশ আছে, তার নিচে লাল ঝান্ডা আছে, আর এতেই আপনারা আছেন, আমরা আছি, আর এতেই লড়াই হবে। অত পয়সা করি নেই দাদা, অত পয়সা নেই। ইলেকটোরাল বন্ডের টাকা নেই, চিটফান্ডের টাকা নেই, হলদিয়া থেকে তোলাবাজির পয়সা নেই, শিক্ষক দুর্নীতি, সেই শিক্ষক দুর্নীতি চাকরি বিক্রির টাকা নেই। যা আছে তা মানুষ হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে যেটুকু যা চাঁদা পয়সা দিয়েছে সেই চাঁদাতেই ভোটে লড়ছি। কিন্তু যে কথা বলছিলাম, ওরা আমাদের থেকে টাকায় এগিয়ে আছে, ওরা আমাদের থেকে টাকায় এগিয়ে আছে, আর আমরাও ওদের থেকে গায়ে গতরে খাটনিতে এগিয়ে আছি। ওরা টাকায় যত বেশি এগিয়ে থাকবে, আমরা খাটনি দিয়ে, সেই গায়ে গতরে খাটনি দিয়ে আমরা ওদের টাকাকে ফেলে আসব। আমরা ওদের টাকার যে দৌরাত্ম্য, টাকার সাথে যে লড়াই, আমরা ওদের টাকার সাথে লড়াইতে না পারতে পারি, কিন্তু আমাদের যে জজবা, যে জুলুম, যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের সাথে তৃণমূল আর বিজেপি মাথা নিচু করে বসে থাকবে। পারবে না আমাদের সামনে ওরা লড়াই করতে। কারণ কি? ওরা জানে ওরা মানুষকে কিছু দিতে পারছে না। পেট্রোলের দাম 105 টাকা, ডিজেলের দাম 91 টাকা, রান্নার গ্যাসের দাম 1050 টাকা, কৃষকের সারের দাম বাড়িয়ে দিল, বেকার যুবককে কাজ দিল না, রান্নার গ্যাসের দাম বাড়ালো, দুধের দাম বাড়ালো, ওষুধের দাম বাড়ালো, বেকার যুবক হাহা করে ঘুরে বেড়াচ্ছে, গোটা রাজ্য জুড়ে ছিনতাই চলছে, তোলাবাজি চলছে, দুর্নীতি চলছে, চোরেদের রাজত্ব চলছে, আর গোটা দেশ জুড়ে চিটফান্ডের টাকা যেমন এখানে উঠেছে, গোটা দেশ জুড়ে নির্বাচনী বন্ডের টাকা 6,500 কোটি টাকা গেছে বিজেপির পকেটে, আর 1,500 কোটি টাকার বেশি গেছে তৃণমূলের পকেটে। তাই আমরা বলছি মানুষ ওদের বিপক্ষে আছে, মানুষ তৈরি আছে ভোট দেওয়ার জন্য। আমাদেরকেও খালি ঝুলিটা পাততে হবে, তাদের কাছে যেতে হবে, মাথা নিচু করে বলতে হবে, মাথা উঁচু করা যাবে না। মানুষের সামনে করো জোর, মাথা নিচু, বলতে হবে আপনার লড়াই আমরাই লড়তে এসেছি, দেশ বাঁচাতে এসেছি, সংবিধান বাঁচাতে নেমেছি। আপনারা আমাদেরকে ভরসা করুন, ঠকাবো না, ঠকবেন না, লড়াই লড়বো, জিতবো, আপনাদের পাশে থাকবো। তৃণমূলের কর্মীরা আপনারা যারা আছেন, কি দরকার আর ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে? মমতা ব্যানার্জি তো আগের দিন বলেই দিয়েছেন মহিষা দল থেকে, আমাদের প্রার্থী অভিজিৎ, দেবাংশু এখানে আছে, হ্যাঁ, ভাইপোটাকে তো বাঁচাতে হবে। নির্লজ্জ দালাল, নির্লজ্জ দালাল, নিজের দল আর ভাইপো এই সব কটাকে বাঁচাতে গিয়ে বিজেপি আর আরএসএস এর দালালি করছে। নাহলে কেউ বলে, সূর্যদা একটু আগে বলছিলেন, সূর্যদা বলবে, মুখ ফুসকেও বলতে পারে যে এবার লোকসভাতে সায়ন না, সায়নের বদলে একটা অয়ন বলে দিল, বা সায়নের বদলে একটা তৃণমূলের প্রার্থীর নাম বলে দিল। কখন বলে এসব? দেখুন আমার বয়সটা কম, আমি আমার ভাষায় কথা বলছি। 11-12 ছেলেরা যখন একটু পড়তে যায়,
তাদের প্রেমিকার সংখ্যা 2, 3, 4 থাকে, তাই জন্য কখন কোন প্রেমিকাকে কি নামে ডাকে তারাও বুঝতে পারে না। মমতা ব্যানার্জির অনেকগুলো প্রার্থী আছে, কোনোটা বিজেপিতে, কোনোটা তৃণমূলে, কখন কার নামে ডাকছে উনিও বুঝতে পাচ্ছেন না। তাই আমরা বলছি ও দুটোকেই হারাতে হবে, একসাথে হারাতে হবে, এই তমলুকের মাটিতেই হারাতে হবে। মাথা তুলে দাঁড় করাতে হবে লাল ঝান্ডাকে, সিপিআইএমকে, বামপন্থীদেরকে, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, যারা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। সেই তমলুকের মাটি, সে তমলুকের মাটি কখনো এদের হতে পারে না। আপনাদেরকে খুব